সকাল সকাল থেকেই বেশ মিট করেছিল, কারণ বৃষ্টি হওয়ার চান্স ছিল। বৃষ্টি হচ্ছিলো না অনেকদিন ধরেই, তো আজকে তো ফাইনালি বৃষ্টিটা হলো, নাহলে এতদিন যা গরমে থাকাই যাচ্ছিলো না। তো এখন আমি যাচ্ছিলাম আমার মেয়েকে আনতে। আমি স্কুলে গেছিলো, গাড়িতে করে যাই এখন, তাই আর কোনো অসুবিধা হয় না, যাওয়ার ঝঞ্ঝাট থাকে না। নাহলে এই বর্ষাকালে খুবই অসুবিধা হয় স্কুলে নিয়ে যেতে। তো বৃষ্টি তো খুবই পড়ছে, তার মধ্যে আমি মেয়েকে আনতে যাচ্ছি। আজকে প্রায় 3:30 বেজে যায়। তো আমাদের এটা হচ্ছে পাড়ার রাস্তা, আমি হাঁটতে আরম্ভ করে দিয়েছি, আর এটা হচ্ছে রোড। বৃষ্টিটা ভালোই পড়ছিল, এদিকে আমি ভিজেও যাচ্ছিলাম, এক হাতে ছাতা আর এক হাতে ফোন নিয়ে ভিজেও যাচ্ছিলাম বেশ। তো ওখানে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হলো, কারণ আমার মেয়ে আসতে দেরি করছিল। আর এই বর্ষাকালে কে বেরোতে চায়, এই কাদার মধ্যে বেরোতে একদমই ভালো লাগে না। ঘরের মধ্যে বর্ষাকালটা এনজয় করা যায়, কিন্তু বাইরে একদমই ভালো লাগে না বেরোতে। কিন্তু কিছু করার নেই, যেহেতু মেয়েকে আনতে যেতে হবে তাই তো দেখতেই হবে। তো ওই যে সামনেই দেখতে পাচ্ছ, ওই যেখানে টোটো দাঁড়িয়ে আছে ওইখানেই এসে আমার মেয়েকে দাঁড় করিয়ে দেয়, কারণ এতটা ভেতরে আসে না। তো ওখানে চলে গিয়েছিলাম, গিয়ে এখন মিষ্টি দোকানটা খোলা ছিল। দুপুরবেলা সব দোকান বন্ধ ছিল, কিন্তু এই মিষ্টি দোকানটা খোলা ছিল সারাদিন। তো ওখানে গিয়ে আমি বসেছিলাম একটা চায়ের দোকানে, ওখানে বসে থাকি আমি আর একজন ভদ্রমহিলা, দুজনে বসে থাকি ওখানে, কারণ তারও নাতি আসে আমার মেয়ে আসে। তো এসে গেছে গাড়িটা 3:30 পৌনে 4টার মধ্যে গাড়িটা এসে গেছিলো। এই যে এই গাড়িতে করে আমার মেয়ে আসে। আমার মেয়ের তো নতুন নতুন অনেক বন্ধু বান্ধব হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ঠিকঠাক ঘরে পৌঁছাতেই হলো। নামিয়ে নেবো, কারণ বৃষ্টিটা জোরে পড়ছিল। আর আমার মেয়েকে যেহেতু আমি ছাতা দিইনি, রেনকোটই দিয়েছিলাম, মাথায় দাও, মাথায় দাও, অসুবিধা হচ্ছে, সমস্যা করে। আস্তে আস্তে নামো। ঠিক আছে। তো আমার মেয়ে ব্যাগটা কিন্তু রেনকোটের ভিতরে নেয়নি, ও প্রচণ্ড বুদ্ধি, তাই নেয়নি। তো ব্যাগটা তো প্রায় ভিজে গিয়েছিল। তো এখানে আমি কথা বলছিলাম ওর সঙ্গে, বলতে বলতে আসছিলাম। ও বলছে আমি ব্যাগটা নিই, যেহেতু ব্যাগটা নেয়নি তাই ভিজে গেছে পুরোটা। ও আবার আমাকে বলতে আসছে যে ওরা একটু বন্ধু হয়েছে, বন্ধুর বাড়িও জিজ্ঞাসা করেছে। তো এটাতেই ও খুশি হয়ে যাচ্ছিলো। তো আমিও শুনলাম, ওকে একটু বললাম যে ও পাগল হয়ে গেছে বলে। এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা, আর এখানে পুরো ভিজে ভিজে হয়ে আছে। আর আমি তো পুরোই ভিজে গিয়েছি, আমি যেটা পরেছিলাম সেটাও পুরো ভিজে গিয়েছে, কারণ এক হাতে ছাতা নিয়ে আর বৃষ্টিটা ভালোই পড়ছিল। তো এখন বাড়ি এসে গেছি। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, আর আমার মেয়ে এখানে ঘুরে যাচ্ছে। সো বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে।